শীতকালীন আগাম সবজি চাষে ব্যস্ত সময় কাটছে শরীয়তপুরের জাজিরার কৃষকদের। কয়েক বছর আগেই জাজিরার সবজির বাজার বেড়েছে দেশ জুড়ে, তাই কৃষকরাও সবজি চাষের পরিমাণ বাড়িয়েছে। কৃষকদের অর্থনৈতিক স্বাবলম্বিতা বাড়াতে বেশি দামের ফসলসহ সবজি আবাদে উদ্বুদ্ধ করে যাচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। ফলে আগের চেয়ে বেশি দামে সবজি বিক্রি করতে পারছে কৃষকরা। শরীয়তপুর থেকে সাইফুল ইসলাম আকাশের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। প্রতি বছর বর্ষার পানি কমতে শুরু করলে উঁচু জমিতে আগাম শীতকালীন সবজি চাষ করেন শরীয়তপুরের জাজিরার কৃষকরা। দিন দিন এই সবজির জনপ্রিয়তা বাড়ায় আগ্রহ বেড়েছে কৃষকদের। বেশি দামের আশায় তারা স্থানীয় কৃষি বিভাগের সহায়তায় মালচিং, বেড পদ্ধতি, ফেরোমন ফাঁদ, হলুদ ফাঁদ সহ জৈব ও বালাইনাশক ব্যবহার করে নিরাপদ সবজি উৎপাদন করছে। তাই গেল বছরের চেয়ে এবার 40 হেক্টর বেশি জমিতে শীতকালীন আগাম সবজি আবাদ হয়েছে। ফসলের দুইবার অনাবৃষ্টি হওয়ার কারণে আমার কিছু ফসল নষ্ট হয়ে গেছে। প্রাকৃতিক আবহাওয়া যদি দুর্যোগ না হয়, যদি সম্পূর্ণ সুস্থভাবে হয়, বাজার ব্যবস্থা ভালো থাকে, তাহলে হয়তো 80-90-1 লক্ষ টাকা বিক্রি হইতে পারে 1 বিঘা জমিনে। আগে যে পদ্ধতিতে আমরা চাষাবাস করতাম তাই ক্ষয়ক্ষতির একটু সম্ভাবনা বেশি ছিল। এখন মালচিং আসায় আমরা ক্ষয়ক্ষতির একটু কম হয়, বৃষ্টিপাত হলে ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। আগাম শীতকালীন সবজি চাষ করায় কৃষকদের পাশে থেকে মাঠ পর্যায়ের পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। এবছর আগাম শীতকালীন সবজি চাষাবাদে আমরা কৃষকদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে আসছি। প্রথমে মালচিং পেপার দিয়ে চাষাবাদ করছে এবং সবসময় কৃষকের পাশে আছি। জাজিরার উৎপাদিত সবজির ন্যায্য মূল্য নিশ্চিতে কৃষি বিভাগের পরামর্শে কৃষকরাও বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে এগিয়ে যাচ্ছেন বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। এবছর অতিবৃষ্টির কারণে তারা প্রাথমিকভাবে কিছু ক্ষতির সম্মুখীন হয়েছে, কিন্তু অতি দ্রুত পানি বের করে দেওয়ার ফলে আবার মনে হয় এবারে ফলন তাদের খুব একটা ক্ষতিগ্রস্ত হবে না এবং আশা করা যায় গতবারের চাইতে তারা বেশি আর্থিকভাবে বেশি লাভবান হবে। এবছর জাজিরায় 350 হেক্টরে আগাম শীতকালীন সবজি আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে 340 হেক্টর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।